হ্যালো নেচার লাভার। আমরা আগের পর্বে দেখেছিলাম কিভাবে কলকাতা থেকে হরিদ্বার এসেছিলাম, তাও ট্রেন জার্নি টোটাল ব্লগ। তো এই ব্লগে আপনাদের দেখাবো আপনারা হরিদ্বার এলে কোথায় বিনা পয়সায় থাকবেন, চান, বাথরুম এবং মোবাইল, ল্যাপটপ ইত্যাদি চার্জ দেবেন। এটা হলো গিয়ে হরিদ্বার স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই 1 নম্বর প্ল্যাটফর্মের ওপর অবস্থিত এই যাত্রী প্রতীক্ষালয়। এই প্রতীক্ষালয়টা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক বড়। একসঙ্গে অনেক মানুষ এখানে রেস্ট নিতে পারবেন। যারা রাত্রিবেলা ট্রেনে করে এখানে এসে পৌঁছবেন, চিন্তাভাবনার বিষয় যে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার জন্য হোটেল নেবো, তার জন্য অনেকগুলো টাকা আমাদের ক্ষতিপূরণ বা গুণগান দিতে হবে, তাদের জন্য অবস্থিত এই যাত্রী প্রতীক্ষালয়। এখানে থাকতে গেলে আপনাকে একটা টাকাও দিতে হবে না। এখানে কোনো ডোনেশনের ব্যাপারও নেই, আমরা থেকে দেখেছি। তো চলুন ভেতরে দেখাচ্ছি, ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই যাত্রী প্রতীক্ষালয়টা পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রচুর চার্জিং পয়েন্ট আছে, প্রচুর চার্জিং পয়েন্ট, যেটা ধারণার বাইরে। আমি আস্তে আস্তে ওপরে উঠছি, উঠে দেখাচ্ছি। সিধে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, বাঁদিকে একটা দরজা, ওটা হচ্ছে জেন্টস বাথরুম, তার ডান দিকে আছে লেডিস বাথরুম। আর এখানে আপনারা দেখুন প্রচুর মানুষ শুয়ে আছে এবং যে দেখছেন প্লাস্টিক পেতে শুয়ে আছে, এই প্লাস্টিকগুলো কিন্তু এইখান থেকে প্রোভাইড করে থাকে। যাদের কাছে কোনো চাদর বা অন্য কিছুর অপশান থাকবে না, তাদের কিন্তু এই প্লাস্টিকটা এরা প্রোভাইড করে থাকে। আর আপনারা যদি নিতে চান তো ভালো, আর যদি না নিতে চান তাহলে আপনারা নিজেরা চাদর বা অন্য কিছু পেতে শুতে পারেন। তবে এই জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে জুতো পরে আপনাকে উঠতে দেবে না, নিচে থেকে জুতো খুলে জুতো হাতে নিয়ে আপনাকে উঠতে হবে। এবং জুতো রাখার জন্য এরা প্লাস্টিক দেয়, আর না চাইলে একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন যেখান থেকে নোংরা না হয় এবং সর্বক্ষণ লোক থাকে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এবং এখানে সেরকম চুরি চামারির সম্ভাবনা নেই, কারণ এখানে রাত্রিবেলা ঘরের মধ্যে অনেক মানুষ ঘুরে বেড়ায় সিকিউরিটির মতো, যারা টোটাল পরিদর্শন করে যে এই রকম জিনিস যাতে নজরদারির মধ্যে থাকবে। এই ভিডিওটা যদি আপনাদের উপযোগী মনে হয়, সাহায্যমূলক হয়, তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে, যাতে অনেক মানুষ দেখে এটা উপকার পায়। সাধারণ মানুষ থেকে শুরু করে গরিব মানুষ যারা হরিদ্বারে আসবেন বিভিন্ন কারণের জন্য, তাদের কাছে শেয়ার করুন যাতে এটা উপকার হয় এবং সবার মধ্যে ছড়িয়ে পড়ে।